আমার স্বামী আমাকে মারলে আমার শাশুড়ি অনেক খুশি হয়, এমনকি আমার বাচ্চা পেটে থাকতে অবস্থায়ও আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অনেক কটু কথা বলে। যে ভুল আমি কখনো করি নাই, যে অপরাধটা আমি কখনো করি নাই, এইসব কথা বলেও আমাকে অনেক মার খাইয়েছে। এবার আসি আমার স্বামীর কথায়। সে একটা চাকরি করে, আমাদের বিয়েটা আমাদের পারিবারিক মতামত অনুযায়ী হয়। সে সারাদিন বাড়ি থাকে না, সকাল 9টা বাজলেই সে চাকরিতে চলে যায়, সারাদিন বাসায় থাকে না, সে আসে আর রাতে। আর এদিকে আমার শাশুড়ি বিয়ের প্রথম প্রথম তার সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকলেও তারপর সে আমার সাথে সম্পর্ক কখনোই ভালো রাখেনি। আমার প্রায় সব কাজেই সে একটা না একটা খুঁত ধরতো। এটা পারি না, ওটা পারি না, এই রান্নাটা ভালো হয়নি, বাসার যত কাজ আছে সবই আমাকে দিয়ে করাতো। এরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কথা দিয়েছিল যে আমার স্বামীকে ব্যবসা করার জন্য কয়েক লাখ টাকা দিবে, কিন্তু পরে আর সেটা দিতে পারেনি। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আমি আমার বাবার বাড়িতে না বলে দিই যে তোমরা আগে ঠিক হও তারপর দিও। টাকাগুলো দিতে না পারায় আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। কখনো মুখে বলতো না যে আমার ছেলেকে এখনই টাকা এনে দিতে হবে, তবে তার ভাবসাবে সবই বোঝা যেত। এই যে ধরেন ভোর 5টায় ঘুম থেকে উঠে সবার জন্য রান্না বান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, সংসারে যে কত কাজ থাকে সেটা তো মেয়েরা ভালো করেই জানে। তারপরও যদি হয় গ্রামে বিয়ে, তাহলে তো আর কথাই নাই। তো এই সব কাজ করার পরেও আমার কোনো নামই হতো না। আর সারাদিন যেহেতু আমার হাজবেন্ড বাসায় থাকতো না, রাতে যখন আসতো তখন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়তো, এরকম একটা ভাব দেখাতো যে তাকে আমি সারাদিন কোনো সেবা যত্ন করি নাই, সে অনেকটা অসুস্থ, বিছানায় পড়ে গেছে। আসলে সারাদিন কিন্তু সে খুব ভালোই ছিল। আমার একটা ননদ ছিল, ভাইয়ের সংসারে যে কত প্রকার মাতব্বারি করতে হয় সে সব কিছুই জানতো। এমনকি আমার শাশুড়ি এগুলা কিছু বলতো না, আমার স্বামীও কিছু বলতো না। আমাকে একটা 3 পিস কিনে দিতে হলেও তার কাছে আগে পারমিশন নেওয়া লাগতো, কোন কালার দিবে, কেন দিবে, আমি নতুন একটা ড্রেস কেন কিনলাম, আমি ঘুরতে কেন গেলাম, আমি আমার হাজবেন্ডের সাথে একটু জোর গলায় কেন কথা বললাম, সবই তাকে কৈফিয়ত দেওয়া লাগতো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, গতকাল হঠাৎ করে দেখি আমার ননদ আমাদের বাসায় চলে আসছে। আর সে সংসার করবে না এটাও বলতেছে। তার শাশুড়ি নাকি ভালো না, সারাদিন তাকে দিয়ে কাজ করায়। আমার শাশুড়িও মেয়ের কান্না দেখে বলছে ঠিক আছে মা, ওদের বাসায় যাওয়া লাগবে না, ওদের নামে যা করার আমরা করব। আমার বর আমার ননদকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোকে কি মারে তারা? ননদ বলল সারাদিন হুকুমের পর রাখে, কিছু একটু হলেই শাশুড়ি আমার সাথে ঝগড়া করে, আমার নামে গীবত করে সবার কাছে, স্বামীর কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। আর স্বামী মায়ের কথা শুনে আমাকে মারে। জানিস ভাইয়া, আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না। আমার কয়েকটা ননদ আছে, তাদের ছেলে মেয়ে আমাকে খুব বিরক্ত করে, এটাও আমি নিতে পারি না। এভাবে কি কখনো সংসার করা যায়? আর এত সব কথা শুনে তখন আমি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডকে বলেই বসলাম, তাহলে তোমাদের নামেও তো আইনের ব্যবস্থা নেওয়া উচিত, তোমরাও তো আমার সাথে কম কিছু করো না। আমারও উচিত আমার বাবার বাড়ি যে সবাইকে সবকিছু বলা এবং তোমাদের নামে মামলা করা। তোমার মাও আমাকে 24 ঘন্টা খাটায়, আমি অসুস্থ হয়ে খারাপ অবস্থা হলেও বলে আমি নাটক করতেছি। তোমার মায়ের এই ভারী কাজ করতে করতে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও আমি কেন তোমাদের বাসায় পড়ে আসি? সব শুনে আমার বর আমাকে টেনে একটা চর মারলো, বলে তোর এত সাহস কোত্থেকে আসে? তুই আমার বোনের সাথে নিজের তুলনা করস? আমার বোনকে আমরা কত আদর যত্ন দিয়ে মানুষ করছি, তুই কে রে? তোর বাসা থেকে কি কখনো কিছু দিছে? বা তোর ফ্যামিলি বা কেমন ছিল? তোকে আমরা আর কিভাবেই রাখবো? যেমন আছিস তেমনই থাকার চেষ্টা করবি, বেশি বাড়াবাড়ি করবি না। জি, এটাই আমার স্বামী, নিজের বাচ্চা নষ্ট হয়ে গেছে কিন্তু তার কোনো আফসোস নাই। এদিকে বোনকে একটু বকাবকি করলেও তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে সে অ্যাকশন নিতে যাচ্ছে। এত কিছু করার পরেও টানা এই যে 3টা বছর আমি তার সাথে এখনো সংসার করতেছি, জানি না কত দূর আগাতে পারবো। মাঝে মাঝে ভাবি আর পারতেছি না, আর সহ্য হচ্ছে না, এবার চলেই যাব। তারপর আবার মনে পড়ে বাবার বাড়ি গেলেও তো সেই কটু কথা আমার শোনাই লাগবে, পাড়া প্রতিবেশী আমাকে ছাড়বে না। তারপরও চেষ্টা করি যে আমার স্বামী একটু ভালো হয় কিনা। এই কথাগুলো এক আপু আমাকে লিখে পাঠিয়েছেন, জানি না তাকে কি বলে সান্ত্বনা দিব। তবে সকল শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, আজ যেটা অন্যর মেয়ের সাথে করতেছেন কালকে সেটা কিন্তু নিজের মেয়ের সাথেই হবে। তাই অন্যর মেয়েটাকে নিজের মেয়ে ভাবতে শিখুন।